মাগফিরাতের মাস চলছে, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাগফিরাত কীভাবে করতে হবে আল্লাহ তাআলার কাছে সেটা শিখিয়েছেন রমজান মাসে। আমরা অনেক অপরাধ করেছি, কিভাবে ক্ষমা পেতে পারি এই রমজানের এই সময়টুকুনকে কাজে লাগিয়ে, এই বিষয়ে যদি একটু কথা বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে রমাদান কিন্তু আমাদের গুনাহগুলি মাফ করিয়ে নেয়ার একটা সুবর্ণ সুযোগ, যেহেতু মাগফিরাতের মাস। তো সেই জন্য এই যে দোয়াটা, যেই দোয়াটার আজকে তাফসীরে আলোচনা আমরা শুনছি, এই দোয়াটা কিন্তু একটা বড় হাতিয়ার আমাদের পাপ মোচন করা, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করার। কারণ এই দোয়ার মধ্যে সেই বিষয়গুলি কিন্তু রয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা, আসলেই তো আমরা নিজেদের উপরে কত জুলুম করে যাচ্ছি। এই যে চারিদিকে পাপের হাত ছানি, আমরা এখন তো আমাদের প্রত্যেকের হাতেই একটি করে ডিভাইস আছে। এই ডিভাইসটা যেন, মোবাইলটা যেন, ইন্টারনেট যেন মানে পাপের যেন একটা কারখানা বা একটা ফ্যাক্টরি, এটা বলতেই পারা যায়। মানে পজিটিভ নেগেটিভ দুইটাই আছে এটার মধ্যে করা যায়, অর্থাৎ আমি দুইভাবেই ব্যবহার করতে পারি। তো আমরা নেগেটিভটা যারা দেখি, তো সেইটাই আমরা বললাম যে আমরা সেখান থেকে নিজেকে হেফাজতে রাখা। এবং যে প্রশ্নটি আপনি করলেন যে কি করে আমরা মাফ করিয়ে নিতে পারি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি এই দোয়া পড়লেই হবে না, তার আগে আমার সকল এই পাপাচার থেকে, রমাদান চলছে তো, সকল পাপাচার থেকে আমাকে আগে তওবা করতে হবে। আর তওবা বিমানা আর রুজু, অর্থাৎ আমাকে এমনভাবে গুনাহ থেকে ফেরত আসতে হবে ওই গুনার যেন রিপিটেশন আর না হয়, রিপিটেডলি না হয়, অর্থাৎ আমরা পুনরাবৃত্তি যেন না করি। আমাদের দ্বারা কিন্তু আলটিমেটলি সেটাই হয়। এই রমাদান চলে যাবে, যখন ঈদের চাঁদ চলে আসবে, যেন কুল্লু সেই ইনিয়ার জইলা আসলেই আমরা যেন আগের সেই মানে জীবনে চলে গেলাম আর কি, আবার পাপাচারে মগ্ন হয়ে গেলাম না। আমাদের এই 30 দিনের পর এটা আর কোনো পদ হবে না, এটা কোনো ব্রেক হবে না। এরপর হাত্তা ইয়াতি আকাল ইয়াকিন, মৃত্যু অবধি পর্যন্ত এই রমাদানের চর্চাটা অব্যাহত রাখতে হবে। তাহলেই কিন্তু আমার এই তওবা হলো, তাহলেই আমার রুজু হলো, তাহলেই কিন্তু এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা তো অনেক দোয়াই করি মোহতারাম, কিন্তু সেই দোয়া তো আল্লাহ অনেকেই প্রশ্ন করি, আল্লাহ তো কবুল করেন না। আল্লাহর কাছে তো এত ক্ষমা চাইছি, চোখের পানি ফেলছি। দোয়া কবুলের শর্ত আছে। দোয়া কবুলের শর্ত হলে প্রথমেই এটা যে আত-তাওবা বিমানা রুজু, এবং এই রুজুটা হতে হবে স্থায়ী, পার্মানেন্ট। আমি এখন পাপাচার রমাদানের উসিলায় আমি বন্ধ রাখলাম, কিন্তু যে রমাদান চলে গেল আবার শুরু করে দিলাম না, এমনটা না। সুতরাং মাগফিরাত পেতে হলে এই দোয়ার মাধ্যমে তখনই এটা কবুলযোগ্য হবে যদি আমরা আর ওই গুণাগুলিতে, আমরা আর কোনো গুণাগুলিতে যেন আমরা ফিরে না হই, তাহলেই আমার এটা আল্লাহ কবুল করবেন। চমৎকার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। খুব প্রাঞ্জল ভাষায় আপনি উপস্থাপন করলেন, আমাদের দর্শকদেরকে একটুকু অন্তত বোধ তৈরি করবে ইনশাআল্লাহ তাআলা যে আমরা কিভাবে আবার ফিরে আসতে পারি আল্লাহ তাআলার দরবারে। জাযাকুমুল্লাহ খায়রান।